কোরআনের পাঠশালার আজকের একটা স্পেশাল ক্লাসে আমাদের 36তম ব্যাচের সকল ভাই বোন যারা এই ক্লাসের ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই চতুর্থ ক্লাস। আর আজকের ক্লাসটা আমাদের জন্য সত্যিই এতটা ইম্পর্টেন্ট, যেটা আপনি এখন বুঝতে পারতেছেন না, ক্লাস শেষ হলে তারপরে বুঝতে পারবেন। ঠিক আছে? ওকে, আজকের ক্লাসের শুরুতেই আমি আপনাদের বলে দিচ্ছি আজকে আপনাদের ইনশাআল্লাহ কি কি শেখানো হবে। সাকিন, তাসদিদ, ওয়াজিব গুন্না আর কলকলা। জাস্ট হয়তো মনে হচ্ছে চারটে বিষয়, কিন্তু এটা জাস্ট দুইটা বিষয়ের ভিতরে অন্তর্ভুক্ত। ওকে, আল্লাহ তালা আমাদেরকে কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর আমরা চলুন ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, তো আজকে আমরা প্রথম যে বিষয়টা শিখবো সেটার নাম হলো সাকিন। সেটার নাম কি? সাকিন। আবার আরো একটা নাম আছে জজম। আরেকটা নাম কি আছে? জজম। ঠিক আছে? ওকে, সেটা দেখতে কেমন? এই যে আবু বক্কর ভাই, অন্যদিকে না, এই যে এই দিকে দেখেন, কোন অক্ষরের উপরে এভাবে চিহ্ন যদি থাকে কেমন, এই যে এভাবে, কোন অক্ষরের একটু উপরের দিকে এভাবে চিহ্ন যদি থাকে, অথবা এরকম যদি থাকে, সেটার নাম কি? সাকিন বলা হয়। ক্লিয়ার? সেটার নাম কি? সাকিন। ক্লিয়ার আশা করি ইনশাআল্লাহ। ওকে, তো এই চিহ্ন যে অক্ষরের উপরে থাকবে সে অক্ষর কিভাবে পড়তে হয় আমি সেটা এখন বলছি। এই চিহ্ন যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটা মাত্র একবার পড়তে হবে। কয়বার? একবার। কার সাথে? ডান দিকের হরকতের সাথে। কার সাথে? ওই ডান দিকের হরকতের সাথে। ক্লিয়ার? তো চলেন আমরা ইনশাল্লাহ যাই কিভাবে পড়তে হয়। সবাই খেয়াল করেন। শফিকুল ভাই একটু খেয়াল করেন। এই যে আমি এখন একটা অক্ষর লিখছি, হার উপরে জবর, বার উপরে সাকিন দিলাম। তো তাহলে কি কিভাবে পড়বো আমরা এটা? আমরা পড়বো হলো এভাবে, প্রথমে এই অক্ষরটা বলবো, তারপরে এটা বলবো, তারপরে এই জবর বলবো। ক্লিয়ার? হা বা জবর, হাব। কি? হা বা জবর, হাব। সবাই একসাথে জোরে বলেন। হা হা বা বা জবর হাব। জবর হা বা জবর হাব। হাব। হা বা জবর হাব। ওকে, হা বা জবর আমরা হাব। সবাই এটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? তো এবার আমি আরো কিছুতে যদি যাই, সবাই খেয়াল করবেন। মিম নুন জের কি হবে? মিম নুন জের কি হবে? সবাই জোরে বলেন। মিম মিন। নুন নুন জের মিন। নুন জের মিন। মিম নুন জের মিন। মিন। শোনেন, আমি কিন্তু দেখবো কে কে আনমিউট হয়ে পড়তেছেন কিনা। ঠিক আছে? তো সাবধান, কিন্তু কেউ আনমিউট ছাড়ার জন্য পড়বেন না, আনমিউট হয়ে তারপরে পড়বেন, হ্যাঁ? ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো আমি এখন আরেকটা শব্দ লিখবো। ঠিক আছে? সেটা কি দেখেন, সবাই এটা বানান করতে হবে। সবাই দেখি বানান করতে পারেন কিনা, জোরে বানান করেন। ওয়া ওয়াও জের সি। ওয়াও জের ওয়া। ওকে, আমি বলি শোনেন। সাদ ওয়াও জের সুইউ, 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 সিউ। ঠিক আছে? ওকে, অনেকটাই বাংলায় তো হয় না, তারপরেও একটু কাছাকাছি। সিউ, সুইউ, সুইউ। ঠিক আছে? সুইউ। ওকে, এরপরে আমি আরেকটা যদি শিখাই, এটা সবাই একটু বানান করেন তো দেখি কেমন পারেন। সবাই বানান করেন।
বালাম বালাম পেশ বুল ইয়েস, বালাম বা লাম পেশ বাল বুল, বা লাম পেশ বুল, বুল বুল বুল। ক্লিয়ার? ওকে, দেখি আমাদের কোন ভাইয়েরা একটু অমনোযোগী আছে আজকে। সব ভাইয়েরা ক্যামেরা ওয়ান বাধ্যতামূলক, আপুদের ক্যামেরা অফ। ভাইদের পাশে আপুরা থাকতে পারবে, তবে ক্যামেরাতে আসা যাবে না। ওকে, এবার আমি আরো কয়েকটা শব্দ একটু লিখি, খেয়াল করতে হবে কিন্তু। এই যে খেয়াল করেন, খেয়াল করেন প্লিজ। এটা বানান করতে হবে, দেখি। এটা বানান করতে পারলে মনে করবো আসলে আপনারা কিছু শিখেছেন, না হলে শেখেননি। সবাই রেডি? বানান করতে হবে সবাই, জোরে জোরে বানান করেন। মিম সিন জবর মাস, জিম জের জি, মাসজিদ, দাল দুই পেশ দুন, মাসজিদ দুন। যে জি দাল দুই পেশ দুন এই যে আনোয়ার ভাই, দুই কুদ্দুস গুণ পাটোয়ারি, জিম মোস্তফা কামাল, ফিরোজ ভাই, ঈদুন রাফিয়া আপু, জের শামিমা আপু। ঈদুন এই যে আপনারা জবর কিন্তু মাস 5-6 জন আনমিউট হননি, আমি কিন্তু সত্যি রাগ করতেছি কিন্তু। মিম সিন জবর মাস, জিম জের জি, মাসজিদ, দিম দাল দুই পেশ দুন, মাসজিদুন। নুরুল ভাই, নুরুল ইসলাম ভাই, এদিকে খেয়াল করতে হবে। ওদিকে বলেন যে আমি এই ক্লাস করতেছি, আমার ক্লাসে ডিস্টার্ব দেওয়া যাবে না। ওকে, মাসজিদুন। আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি এখন, ঠিক আছে? এবার আমি আরেকটা শব্দ লিখবো, ঠিক আছে? দেখি ইনশাআল্লাহ। আমরা ঘরে কি তালা দিই না? সবাই তো আমরা ঘরে তালা দিই, তাই তো? ওকে, সবাই এটা বানান করে ফেলেন। আমি লিখবো আর আপনাদের বানান করতে হবে সাথে সাথে, ঠিক আছে? সবাই বানান করেন তো দেখি কেমন পারেন। কফ পেশ কি লাম এই, কফ ফা পেশ উফ, উফ। লাম দুই পেশ লুন, উফ লুন, উফ লুন। সবাই একসাথে জোরে জোরে, উফ লুন। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? ওকে, এইবার আমরা এই মুহূর্তে আমরা 5টা অক্ষর মুখস্থ করব। দেখি, আমি বলবো না, কাউকে বলবো না, তবে আমি আস্তে আস্তে বলবো, আপনাদের এটা শুনে নিতে হবে। রেডি? মমিনুল ভাই, শুধু আপনাকেই বলবো, ঠিক আছে? কফ, ত, বা, জিম, দাল। এই 5টা অক্ষর সবাই 5 বার পড়েন, সবাই 5 বার পড়েন, দেখি কেমন পারেন। মমিনুল ভাই, আপনাকে বললাম না একটু আগে, আপনি বলেন এটা। কফ দাল শাহিন মিয়া ভাই বলেন তো দেখি কেমন পারেন। কফ লাম ত কফ, ত, বা, জিম, দাল। সবাই একসাথে জোরে বলেন, 5 বার মুখস্থ করেন, 5 বার। মিম বা জিম দাল, কফ বা জিম বা জিম দাল। ওকে, এবার আমি বলি, দেখেন আমি লিখে দেখাবো এবার। আহ, আমাদের আপুরা যেন ক্যামেরাতে কেউ না আসে, এটা খেয়াল রাখবেন। ওকে, কফ, ত, বা, জিম, দাল, ঠিক আছে?
এটুকু কি সবাই বুঝতে পারছেন? সবাই মুখস্থ করেন, মুখস্থ করেন। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম জিম দাল। দাল কফ তা বা জিম দাল কফ তা দেখো বা ভাই জিম জানো দাল জিম দাল বাজিম দাল বা জিম দাল দাল বা জিম দাল বা জিম দাল 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 Yes, এই 5 অক্ষরে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়, কি বলেছি? এই 5 অক্ষরে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়, এই 5 অক্ষরে সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়, কি করতে হয়? এই 5 অক্ষরে সাকিন হলে কি করতে হয়? ধাক্কা দিয়ে পড়তে হয়। সবাই মুখস্থ করেন এটুকু। কফতা বাজিম দাল, এই 5 অক্ষরে সাকিন হলে ধাক্কা দিয়ে বা পড়তে হয়। জিম দাল দাল ধাক্কা দিয়ে বা পড়তে জিম দাল কফ হয়। বা জিম দাল কফ ওকে, জিম তো আমরা এখন একটা শব্দ লিখব, সবাই খেয়াল করবেন। খেয়াল করবেন কিন্তু। মিম কফ জবর মা ক, মা ক, কি কফ ত বা জিম দাল, ওই 5টার একটা অক্ষর আসছে এখানে, আসছে, এজন্য কি ধাক্কা দিয়ে পড়বো। কেমন? এই যে আওয়াজটা, কফ কোন জায়গাতে উচ্চারিত হয়? জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে, ওই জায়গায় একটা অতিরিক্ত কি এই ধাক্কা লাগলো, জোরে ধাক্কা লাগলো, এই যে জোরে আঘাত লাগার কারণে একটা আওয়াজ হচ্ছে, এটার নামই কলকলা। ক্লিয়ার? মা ক, মিম কফ জবর মা ক, বা জবর বা, র দুই পে শুরুন, মা ক বারুন, মা ক বারুন। সবাই একসাথে জোরে জোরে, মা ক বারুন। ওকে, আমরা তাহলে মোটামুটি কলকলা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? দেখি কলকলা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা। কাকে ধরবো? আনোয়ার ভাই বলেন, কলকলার হরফ কয়টা, কি 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 করে পড়তে হয়? আনোয়ার ভাই, আনমিট হন, আনমিট হন, আনমিট। কফ ত বা জিম দাল হ্যাঁ, এই 5 করে সাকিন হলে কি করতে হয়? জি এই 5 করে সাকিন হলে কি করতে হয়? কি ধাক্কা দিয়ে হবে পড়তে হয়, কলকলা করে পড়তে হয়। ক্লিয়ার? জি সাদাত ভাই, সাদাত ভাই, কলকলা কি কি করে পড়তে হয়, কোন কয়টা অক্ষর বলেন, বলেন। শফিকুল ভাই আপনি বলেন, হাতে খেলা করতেছেন নাই? ওকে, কলকলার অক্ষর কি কি ডিটেলস বলেন। 5টি। কফ ত বা জিম দাল, এবং হুম, এগুলোতে সাকিন হলে জোরে তাজুল ভাই ধাক্কা কোন দিয়ে দিকে? পড়তে হয়। হ্যাঁ, তাজুল ভাই কলকলা সম্পর্কে বলেন তো কিছু, দেখি কেমন পারেন। জি, কলকাতার হলো 5টি। হুম, কফ পা বা জিম দাল, এগুলোর উপর সাকিন হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। হ্যাঁ, মোস্তফা কামাল ভাই কই আপনি? এরপরে মুক্তাদির মোল্লা ভাই, আপনি বলেন সালাম কলকলা আলাইকুম। সম্পর্কে দেখি পারেন। কলকলা হরফ 5টি, কাপ, তোয়া, বা, কাফ না জিম, দাল। কফ, এই 5টি লাগলে ধাক্কা দিয়ে পড়তে হয়। কাফ না কফ। কফ, কফ, তোয়া, বা, জিম, দাল। ওকে, এবার সবাই একসাথে জোরে জোরে বলেন তো এটা। কফ ক বা জিম দাল ক বা কফ বা জিম দাল, কফ বা জিম দাল। ক বা জিম দাল ওকে, আমরা এটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জায়গায় সিলেটে বাড়ি কার কার আছে? চা বাগান আছে কারুর? কারুর আছে সিলেটে বাড়ি বা চা বাগান আছে? কাউসার ভাই আপনার বাড়ি আছে নাকি? চা বাগান আছে ঠাকুরগা, কিন্তু চা বাগান আছে হুজুর। চা বাগান আছে? জি জি, ওকে, তাহলে আমাদের ঠিকানায় চা পাঠিয়ে দিন তো। ইনশাআল্লাহ। হুজুর চেয়ে চেয়ে নিচ্ছে, দেখছেন? ওকে, ভাই যদি থাকে তাহলে অফিসে একটু যোগাযোগ করেন। তো আমাদের আসলে অরিজিনাল চা একটু প্রয়োজন হয়, এই আর কি। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করো। আমার এখানে সুলতান চা ফ্যাক্টরি আছে।
ও ঠিক আছে ভাই। ওকে, তো আমরা এখন ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। তাহলে কলকলাটা আমরা সবাই ক্লিয়ার? এ আপুরদের কাছে আমি ধরি নাই, আপুরা বলবে না আমরা পৌঁছে গেলাম নাকি, আমাদের তো ধরে না। খালেদা আপু আপনি বলেন, কলকলা সম্পর্কে কফ তো ডিটেলস বলেন। বা জিম তাল এই হরফগুলা থাকলে হচ্ছে যে ধাক্কা দিয়ে পড়তে হয়। হ্যাঁ, শারমিন আপু বলেন। কপ তো বা জিম দাল এগুলো হচ্ছে কলকলার হরফ, এগুলোর উপর সাকিন আসলে ধাক্কা দিয়ে পড়তে হয়। ওকে, থ্যাংক ইউ। এবার সবাই একসাথে আরেকবার বলেন। কফ বাজিম দাল ওকে, এবার আমরা আরেকটা বিষয় শিখবো, তাসদিদ সম্পর্কে। কি শিখবো? তাসদিদ সম্পর্কে। রেডি? সবাই একটু দোয়া করেন, আসলে আমি দেখছেন আল্লাহর কি রহমত। দেখেন আমার নিজের হাতে কিচ্ছু নাই, আল্লাহর রহমত অটোমেটিক আসছে। একটু আগে ক্লাস নিয়ে উঠছিলাম, প্রথমে মনে হচ্ছিল গলায় কি অবস্থা, এখন একের পর এক কথা কিন্তু বেড়ে যাচ্ছে। তো আল্লাহর কাছে রহমত চাইলে আল্লাহ অটোমেটিক দিয়ে দেন। ঠিক আছে, আমরা সবাই আল্লাহর কাছে চাই, আমরা ইনশাল্লাহ সবাই কোরআনটা সেভাবে শিখতে পারবো। আর আজকে ক্লাসের শেষে আপনাদের একটা জিনিস আমি শিখাই দেবো ইনশাআল্লাহ, এটা একটু মনে করাই দিবেন। ওকে, তো আমি ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। ও, আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি এখানে, ওইটা কি মনে করাই দিতে, যে হুজুর আপনার মাথা যন্ত্রণা করছিল কোন একটা দোয়া পড়ছিলেন। ঠিক আছে? ওকে, আমরা এখন ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এখন যে বিষয়টা শিখতে যাচ্ছি, তাসদিদ। তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। এই যে চিহ্ন, এটার নাম তাসদিদ। এটার নাম কি? তাসদিদ। ঠিক আছে, এই তাসদিদ যে অক্ষরের পা উপরে আসবে, সে অক্ষরটা কয়বার পড়তে হয়? দুইবার। কয়বার? দুইবার। ক্লিয়ার? একবার তার ডান দিকের হরকতের সাথে, কার সাথে? একবার তার ডান দিকের হরকতের সাথে, আর একবার তার নিজের সাথে, আর একবার কার? তার নিজের সাথে। ক্লিয়ার? ওকে, তো আমরা এখন একটা কাজ করি। ইনশাআল্লাহ আমরা এখন একটা তাসদিদ যুক্ত অক্ষর বা শব্দ আমরা একটু পড়বো, দেখি কেমন পারেন। হ্যাঁ, এটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, সবাই বানান করতে হবে। প্রথমবার কিভাবে বানান করব আমি এটা একটু দেখাই দেবো শুধু, খেয়াল করবেন কিন্তু সবাই। প্রথমে আমরা এই অক্ষরটা বলবো, তারপরে এই অক্ষরটা বলবো। এবার জবর, ওই সাকিনের মতোই, কিন্তু পার্থক্য কি? এই অক্ষরটা আরেকবার পড়া লাগে না সাকিনে, কিন্তু তাসদিদে আরো একবার পড়তে হয়। ক্লিয়ার? তো এটা বললাম কাফ, এটা কি? লাম। এবার এটা কি? জবর। কাফ লাম জবর, কি হয় সবাই বলেন তো? লাম জবর কাল। কাল তাহলে কি কাফ জবর কাল। এবার আরেকবার নিজের সাথে, লাম জবর লা, তাহলে কি হলো? কাল্লা, 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 কাল্লা। ওকে, তো তারটির যে অক্ষরের উপরে থাকে সে অক্ষরে একটুখানি ধরে রাখতে হয় আওয়াজটাকে। কাল্লা, 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 কাল্লা। ঠিক আছে, কাল্লা। বুঝতে পারছেন? সবাই একসাথে এটা বানান করেন তো। কাবলাম জবর লা, এই যে লা, হাসান হাবিব ভাই, আনিস ভাই, আইবুল, কুলসুম পাটোয়ারি, মোস্তফা কামাল, দোলন ভাই, শহীদুল ভাই, ফিরোজ মুকুল, নুরুল ইসলাম, সালমা, শামিমা, সোহেল রানা ভাই, এই যে আপনারা এত লোক আনমিউট হচ্ছেন না কেন? হাসান হাবিব, আনিস, কুদ্দুস, মোস্তফা কামাল এবং আরো কয়েকজন আপনারা কিন্তু আনমিউট হচ্ছেন না, প্লিজ আনমিউট হয়ে পড়তে হবে। এবার আমরা আরেকটা শব্দ শিখতে যাচ্ছি। রেডি সবাই? খেয়াল করবেন, মিমের উপরে পেশ দিছি। ঠিক আছে, বানান করতে হবে কিন্তু।
ওকে, তো এটা বানান করতে হবে। সবাই একসাথে বানান করেন তো। বানান 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 বানান, সবাই জোরে জোরে। মিম পেশ তা জবর ফাত জের দুই পেশ হুন Terun, terun, terun. Pesmu, এই যে মিম পেশ মু, ফাতা জবর ফাত, মুফাত, তাজাতি, মুফাত্তি, হা দুই পেশ হুন, মুফাত্তিহুন, মুফাত্তিহুন, জোরে জোরে একসাথে। ফাতিহুন ইসমু ওকে, এবার আমরা আরেকটা শব্দ লিখবো। হ্যাঁ, এটা কিন্তু আমি যে কোনো মানে আপনারা বানান করবেন, আমি জাস্ট উচ্চারণ শুনবো, দেখি আপনারা পারেন কিনা। 10 জনের কাছে শুনবো। কয়জন? 10 জনের কাছে। রেডি? ওকে, জাস্ট এখানে লাস্টের এই যে অক্ষরটা, এটা হা না, এটা হবে তা। তা দুই যে তিন, ঠিক আছে। হার মতো দেখতে, যদি উপরে দুইটা নোক্তা থাকে সেটা হয় গোলতা। কি হয়? গোলতা। বুঝতে পারছেন? সিম্পল হা ছিল এই, উপরে দুই নোক্তা হলে গোলতা। ঠিক আছে, শেষে আসছে এই জন্য কি এই যে এভাবে হয়েছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো এই শব্দটা সবাই বানান করে ফেলেছেন? সবাই কি বানান করেছেন? ওকে, রাফিয়া আপু বলেন, আপনি আনমিউট হতে হবে, বলেন। না বললে আরেকজনের কাছে শুনবো। মামুন ভাই বলেন। মামুন ভাই প্লিজ। মুখ মিতু জোরে বলেন। মিম মিম কাপ জবর মুখ মিম পেশ মু, কাফ যে কাকে ধরলো? এই রকে। ঠিক আছে, মুখ মিত মিম পেশ মু, কাফ র জবর কার, মুকার, র জবর র, মুকার র, মিম জবর মা, মুকার রমা, তা দুই যে তিন, মুকার রমা তিন। সবাই একসাথে জোরে জোরে বানান করেন তো। মুকাররামা mukarramatin mukarramatin mu zabar zabar ra mukarram zabar ma mukarrama tadu jatin matin ওকে, মুকাররমাতিন। ঠিক আছে, এবার আমরা আরেকটা জিনিস শিখবো এখন। রেডি? আমরা সবাই চিনি এক জবর এক জের এক পেশ। সবাই কি চিনি? চেনেন? সবাই চেনেন? যদি না চেনেন সমস্যা নেই, আমি তো আছি। আল্লাহ তো আমাকে এখনো রেখেছে দুনিয়ায়, তাই না? তো দেখেন, জবর এই যে কোন অক্ষরের পরে এমন, কোন অক্ষরের নিচে এমন আসলে জের, কোন অক্ষরের উপরে এভাবে আসলে পেশ। ক্লিয়ার? জবর জের পেশ। এর লেফট সাইড কোন দিকে? এদিকে না? হুম। আর এদিক কি? রাইট সাইড।
তো এই জবরজের পেশ এর লেফট সাইডে যদি মিম অথবা নুন অক্ষরে তাসদিদ হয়, কি বলেছি? জবরজের পেশকে কি বলে? হরকত। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। কি বলেছি? আবারও বলি, হরকতের বামে নুন মিম এর উপরে তাসদিদ হলে, হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। সবাই এটা জোরে জোরে পড়ে মুখস্থ করেন। হরকতের বামে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। বাম পাশে হরকতের বাম পাশে মিম অথবা নুন তাসদিদ হলে ওয়াজিব গুন্না বলতে হয়। পাশে সাকিন মিন সাকিন বলে তাকে গুন্না বলে, ওয়াজিব গুন্না বলে। দেখো হরকতের পরে মিম নুন হরফে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলতে হয়। ইয়েস। তো আমরা এখন একটা শব্দ লিখব। এই শব্দটা আমি আপনাদের কাছে ধরব। রেডি? ওকে, সবাই রেডি? এই যে নুরুল ভাই, ভাই এগুলো বানান করতে হবে ভাই, বসে থাকলে হবে না, প্লিজ প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। ভাই এরকম আপনাদের কিন্তু আর কেউ ডেকে বলবে না, আর কেউ এরকম ডেকে বলবে না যে ভাই পড়েন, যে আপু পড়েন, আনিস ভাই, আনিস ভাই ঘুমায়েন না, এই জিনিসটা কেউ আর বলবে না। আনিস ভাই, আনিস ভাই সোজা হয়ে বসেন, আনিস ভাই সোজা হয়ে বসেন প্লিজ। ওকে, তো এটা আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা কি করতেছেন, মুখ মানে বানান করে ফেলেছেন তো। দেখি আশরাফুল ভাইয়ের কাছে শুনবো আমি, দেখি আশরাফুল ভাই রেডি? আনিস ভাই এবার আপনারে ধরবো কিন্তু, সোজা হয়ে বসেন। মিম নুন জবর মুল নুন মিম জবর নাম মিম জের মি ভাই এটা বানান করেন। লাম দুই এই মিম যে কাকে ধরলো, এটা এটা কি অক্ষর? এটা 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 নুন ভাই এটা নুন না, এটা ঝা। ঠিক আছে? রা হ্যাঁ, ঝা মূল হলো এইটা, অন্য অক্ষরের সাথে আসলে এভাবে আসে। এই যে দেখছেন, এই যে বুঝছেন? জি মিম ঝা পেশ মুজ, বানান করেন মুজ সবাই সবাই। মিম ঝাপেশ মুজ হ্যাঁ, এবার এই লাম ঝার মিম উপরে জের তারডিদ, তাহলে কি আরো একবার পড়তে হবে না? ঝা যাব ঝা, এটা পড়তে চাইলাম তাই না, কিন্তু এটা পড়া যাবে না, কারণ এ পাশে আবার এটা তারডিদ, মিমের ধরবে ওই তারডিদ আবার এইটার সাথে পড়তে হয়। হ্যাঁ, ঝা মিম জবর ঝাম, জাম মুজাম, মিমজের মি, মুজহাব মিম জের মি মুজাম্মি। এই যে মুজহাম্মি হরকতের বাম পাশে খেয়াল করেন, লাম পেশ হরকতের বাম জি পাশে নুনে মিমে তারডিদ, অজিব গুন্না। জি ক্লিয়ার? মিমজের মি, জি মুজাম্মি, জি লাম দুই পেশ শুলুন, কি হলো? মুজাম্মিলুন। মুজহাম্মি সবাই একসাথে বানান করেন জোরে জোরে। জাম্মিলুন মুজাম্মিলুন জাল পেশ জামিলুন জোর জাম, মুজাম্মিলুন ঝাপেশ মুজ জামিন জবর জাম মুজাম মুজাম্মি লাম দু পেশ লুন ওকে, তো আমরা কিন্তু আজকে কি কি শিখলাম বলেন? কি কি শিখেছি আমরা? প্রথমে শিখেছিলাম হলো কি, সাকিন যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয়, তাই না? তারপরে শিখলাম কি, কলকলা। বলেন তো কলকলার হরফ কয়টা, কি 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 করে পড়তে হয়? ক্লিয়ার?
এরপরে শিখলাম কি তাসদিদ যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয়, তাই তো। তারপরে কি শিখলাম? ওয়াজিব গুন্না। এই ওয়াজিব গুন্না কাকে বলে এটা আপনাদের কাছে ধরবো। রেডি? মাথায় কিন্তু দ্রুত এরকম নিয়ে চলে আসেন সামনে। রেডি? সেলিমুর রহমান ভাই, আপনাকে ধরবো আমি। বলেন, ওয়াজিব গুন্না কাকে বলে বলেন। আজিজুর ভাই, এগুলো ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার। সেলিম ভাই বলেন, সেলিমুর রহমান, সৈয়দ তাজুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হরকতের হরকতের বাম পাশে মিম অথবা নুনের উপর তাসদিদ হলে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না এটা বলে। ওয়াজিব আপনি ওই গুন্না পাশে বলে। তাকালেন কেন? আপনি সোজায় বসেন, সোজায় বসেন ভাই প্লিজ। জি ভাই। ওকে, হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে কি বলে? ওয়াজিব গুন্না বলে। ওয়াজিব গুন্না। ওকে, দেখেন একটা কথা বলি, আজকের এই যে ক্লাসটা সত্যি কি মজার ক্লাস হচ্ছে? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, মজার কিন্তু মাথায় একটু চাপ ঢুকতেছে ওস্তাদ। কঠিন। হ্যাঁ, একটু মজার হচ্ছে, কিন্তু বিষয়টা হলো আপনাদের তো একটু অ্যাক্টিভ হয়ে বসতে হবে। যারা ক্লাসে নাই তারা কিন্তু এটা পাচ্ছে না। আমি অবাক হয়ে যাচ্ছি যে কি ব্যাপার, যেখানে আমাদের উস্তাদরা এত করে বলল যে আপনাদের মেন ক্লাসের লিংক দেওয়া হয়েছে, সেখানে আসেন, এখনো অনেকে আসেনি। জাস্ট 60 জন ক্লাস করতেছে, যেখানে লাস্ট ক্লাসে একটু আগে উস্তাদদের কাছে টোটাল আসছিল 120 জন প্রায়। বুঝতে পারছেন? আমি খুবই হতাশ হয়েছি। যাই হোক, সমস্যা নেই, আপনারা তো আছেন। তো আমরা এই ওয়াজিব গুন্না কাকে বলে আমি আরো কয়েকজনের কাছে ধরবো। সালমা আপু, আপনি বলেন ওয়াজিব গুন্না কাকে বলে? সালমা আপু হরকতের হ্যাঁ, বলেন। হরকতের বামে মিম বা নুনের উপর তাসদিদ হলে হুম তাকে ওয়াজিব গুন্না বলে। হুম হরকতের ওকে বামে মিম ওকে, নুনের সবাই একসাথে জোরে জোরে 5 বার বলেন তো এই জিনিসটা। হরকতের বাম পাশে হরকতের বাম হরকতের বাম নুনে নুনের উপরে তাসদিদ থেকে গুণনা করে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। এইভাবে বলতে হবে, ক্লিয়ার? ওকে, তো এখন আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এখন আপনাদের আমি বলেছিলাম আজকে কি 1 ঘন্টা ক্লাস হবে, তো কয় মিনিট হয়েছে টোটাল মিলে? টোটাল মিলে কয় মিনিট হয়েছে এখন পর্যন্ত? 47 মিনিট। 40 মিনিট হয়েছে। 47 মিনিট না, আমি লিঙ্ক দিয়েছি কিন্তু 10টা 10-এর পরে। এটা খেয়াল রাখেন, 10টা 6-এ আমি লিঙ্ক দিয়েছিলাম। ক্লাস শুরু করছি 10টা 10-এর পরে, ঠিক আছে? তো সেদিক থেকে আপনার 36 মিনিট 37 মিনিট ক্লাস হয়েছে। 1 ঘন্টা বলেছিলাম কিন্তু আজকে। ওকে, আপনাদের একটা পেজ দিব সামনে, এই পেজটা এখন সবাইকে পড়তে হবে এবং আপনাদের ভিতর থেকে আমি ধরবো, ঠিক আছে? তো আশা করি ইনশাল্লাহ সবাই রেডি। আজকের থেকে আপনারা মোটামুটি চাইলে কোরআন পড়তে পারবেন, এমন অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু কোথায় টেনে পড়তে হবে, কোথায় কি করে পড়তে হবে, এই যে জিনিসগুলোতে আপনাদের একটু প্রবলেম হবে। তো সেটাও আমরা ইনশাল্লাহ অতি দ্রুত আপনাদের শেখাবো। হয়তো আজকে রাত্রেও হয়ে যেতে পারে যদি আল্লাহ রহমত করে। তো সবাই রেডি? সবাই এই পৃষ্ঠা এক্ষুনি পড়ে ফেলতে হবে, বসে থাকলে হবে না, হয় হোক না হয় না হোক, কোনো সমস্যা নেই, পড়তে হবে জোরে জোরে। ভাই জোরে জোরে কি পড়বেন? হ্যাঁ, যদি কেউ শুয়ে শুয়ে ক্লাস করতে এই যে কোরআন, ভাই আপনার নাম তো কোরআন না, শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না, ওঠেন, উঠে বসেন, উঠে বসেন। ওকে,
তো ঠিক আছে, সবাই একটু জোরে জোরে এইগুলো সবাই জোরে জোরে পড়েন, বানান করে করে। দেখেন দেখেন, একটা জিনিস বলি, আরবি সবসময় এরকম ডাইন পাশ থেকে পড়তে পড়তে যেতে হয়, এ বাম পাশতে না। ক্লিয়ার? তো সবাই পড়েন ইনশাল্লাহ, জোরে 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 জোরে। সবাই জোরে জোরে পড়েন সবাই। ওকে, তো আমি কয়েকজনের কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। প্রথমে কার কাছে যাব? রাফিয়া জি আপু, আপনি প্রথম লাইন বলেন, দেখি কেমন পারেন। এখন আনমিউট হননি। তাইবুর রহমান ভাই, আপনি বলেন প্রথম লাইন। হা দাল জবর হাত, দাল আলিফ দুই জবর দান, হাদ্দান। তারপরে জোরে জোরে হামজা তাড়াতাড়ি বলেন সবাই সবাই। আজ্জান, আজ্জান মাদ্দান, বাররান। ওকে, তো ঠিক আছে, এখন আমি আরেকজনের কাছে ধরবো। রেডি? রুকসানা নাজমা ইসহাক, জি আপনি বলেন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ফারা জবর ফার, রা আলেফ দুই রা জবর না, রান, র। ফার রান, র জি। রা র আলেফ দুই জবর রান, ফার রান। রা জিম জবর রাজ, জিম দুই আলেফ জবর জান, রজান। জিম আলিফ দুই বা জবর, জিম আলিফ দুই জবর। জিম আলিফ দুই জবর জান, রাজান, রজান। বা জিম জবর বাজ, বা সিন জবর বাস, সিম আলেফ দুই জবর সান, বাসান। শিন শিন কাফ জবর শাক, কাফ আলেফ দুই জবর কান, শাক কান। তারপরে গয়ন ইয়া জবর গাই, ইয়া দুই আপনাকে ওই আলেফ লাইন জবর। বলিনি। ওকে, তো আমি আরেকজনের কাছে ধরবো এখন। রেডি? কার কাছে ধরবো? সাজিদুর রহমান ভাই, সাজিদুর ভাই, সাজিদুর প্লিজ ভাইয়া, 3 নম্বর লাইন। হ্যাঁ, আপনি পড়েন এটা। ওকে, ভাইয়ার নেটওয়ার্কের প্রবলেম মারাত্মক আকারে, তো আমরা আর একজনের কাছে যাচ্ছি। শফিকুল ভাই, আপনি বলেন। গইন ইয়া জবর গাই, ইয়া আলিফ, ইয়া হামজা দুই জবর, ইয়া আলিফ দুই জবর, ইয়া আলিফ দুই জবর ইয়ান, গয়ান। ইয়ান, গাইয়ান। আলিফ জে আলিফ, দাল জেদ ইজ, ঈদ। দা ঈদ, দাল আলিফ দুই জবর দান, হ্যাঁ, ইদান। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমি এর ভিতরে আরেকজনকে ধরবো, আরিফুর রহমান ভাই, কোথায় আছেন? ওকে ভাই, এটা বলেন। আইন
ঝা জের ইজ, হ্যাঁ, ঝা আলিফ দুই জবর জান, ইজ্জান। আইন জাজের ইজ, আইনটা গলাটা চেপে পড়তে হয়। হ্যাঁ, ইজান, ইজান, ইজান। ইজ্জান, ইজ্জান। ওকে, মোটামুটি আমরা এগুলো ক্লিয়ার। এবার আমি আরেক জায়গায় যাব, সেটা হলো এই পৃষ্ঠাটা সবাইকে পড়তে হবে। ঠিক আছে, রেডি? সবাই এই পৃষ্ঠা প্রথম লাইন সবাই জোরে জোরে বানান করে করে পড়েন, জোরে জোরে। ফাই জবর ফাই জবর খফা জবর খফ, ফাতা জবর ফাত, খফ ফাত, কাবা জবর তাব, তাতা জবর বাত, তাব বাত। ওকে, এরপরে এই লাইনটা আমরা পড়বো। রেডি সবাই? মিম পেশ মুসাদ্দাল যাব সাদ, মুসাদ্দাল জেদ্দি মুসাদ্দি, কফ দুই পেশ কুন, মুসাদ্দিকুন, মুসাদ্দিকুন। সবাই জোরে জোরে বানান করেন আর পড়েন মুসাদ্দিকুন। মিম পেশ মুজাল কাব জবরদাক, মুজাক কাবজের কি, মুজাক্কি র দুই পেশুন, মুজাক্কিরুন। মিম দাল পেশ মুদাল সা জবরদাস, মুদাস সাজের সি, মুদাসসি র দুই পেশুন, মুদাসসিরুন। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, এইবার এইটা মিম পেশ মুতাহা জবর তাহ, মুতাহা জবর হা, মুতাহা র জবর র, মুতাহা র তা দুই যে তিন, মুতাহারাতিন, মুতাহারাতিন। সবাই জোরে জোরে, জোরে জোরে। মুতাহারাতিন। এইবার এই জায়গায় যে নতুন আর একটা রুলসে আমরা চলে আসবো এখন। তা পেশ তু হা মিম জবর হাম, হরকতের বামে মিমে তার দি ওয়াজিব গুন্না। তু হাম মিম লাম জারমিল, নুন আলিফ জবর না, তু হাম মিল না। সবাই একসাথে জোরে জোরে বলেন। হামিম জবর হাম, মিম লাম জারমিল, হামিম জবর হাম, মিল না। শোনেন, পাগলা কেউ সহজে কয় না। প্রতিদিন সকালবেলা মা বাবা। ওকে, আমরা এরপরে নতুন আর একটা বিষয়ে যে ওয়াজিব গুন্না শিখলাম, সেই ওয়াজিব গুন্নার মাস্ক করব এখন। ক্লিয়ার? রেডি? আজকে যা যা শিখেছি সেগুলো এখন এই 3 লাইনের ভিতরে আছে। সবাই রেডি?
ইনশা আল্লাহ। মিম ত পেশ মুত, মিম জবর মা, মুত মা, হামজা নুন জের ইন, নুন জবর না, মুত মা ইন না, তা দুই পেশ তুন, মুত মা ইন না তুন। সবাই একসাথে জোরে জোরে বলেন, মুত মা ইন না তুন। প্রথম হলো কলকলা, সুবিধা হতো। ওকে, আপনাদের কি হয়েছে, জড়াই যাচ্ছে তাই তো? এই নম্বরে আশিকের কাছে কল দেন, কল দিয়ে বলেন দ্রুত ভিতরে আসেন। দেখেন, মিম ত পেশ মুত, মুত, মিম জবর মা, মুত মা, তাড়াতাড়ি দেন। হামজা নুন জের ইন, মুত মা ইন, নুন জবর না, মুত মা ইন না, তা দুই পেশ তুন, মুত মা ইন না তুন। এই যে হরকতের বামে নুনে তাড়ি ওয়াজিব গুন্না। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। কলমটা সরাই দেন। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে আমরা সামনে যাচ্ছি। এই জায়গায় মোটামুটি আপনারা কি হরকতের বামে নুন বা মিমে তারডিদ আসলে কি ওয়াজিব গুন্না ক্লিয়ার? এই যে, এই যে ক্লিয়ার, এই যে, এই যে হরকতের বামে মিমে তারডিদ ওয়াজিব গুন্না। বলেন সবাইকে ওয়াজিব গুন্নাটা ক্লিয়ার হয়েছেন? জি। ওকে, সমস্যা নেই। কালকে আবার আমাদের উস্তাদরা কি করবে জানেন? কালকে আবার আপনাদের ইনশাল্লাহ এটাই ধরবে, ঠিক আছে? ওকে, এটা একটু দেখতে হতো না? ওকে, তো দেখেন আমরা তারপরে ইনশাল্লাহ দেখি একটু। এই যে শব্দটা দেখেন, লাম যে কাকে ধরলো, এই যে নুনকে, লাম নুন জের লিন, হরকতের বামে নুনে তার ওয়াজিব গুন্না। এই জায়গায় একটা নতুন একটা রুলস আসছে, সবাই একটু খেয়াল করেন। নুন আলিফ জবর না, লিন না, সিন যে সি, লিন নাসি, লিন নাসি, লিন নাসি। সবাই একসাথে জোরে জোরে বলেন, ওকে। তো আজকে আপনাদের একটা বিষয় একটুখানি শিখাই দিই, আগামী দিন এটা ইনশাল্লাহ আরো ক্লিয়ার করা হবে। সবাই খেয়াল রাখবেন, জবর এর বাম সাইড কে এদিকে না, জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, ক্লিয়ার মনে রাখবেন কিন্তু। তারপরে জের এর বাম পাশে জজমালা ইয়া, ক্লিয়ার। পেশের বাম পাশে জজমালা ওয়াও, ক্লিয়ার। কি কি লিখলাম? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, ক্লিয়ার। এটা মুখস্থ করতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। আশরাফুল ভাই, আশরাফুল ভাই, আমি কি বইতে বের করতে বলছি? ভাই এটা একটু করেন না ভাইয়া, দেখেন আপনি সবচেয়ে ভালো পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই পারবেন আপনারা। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। সবাই বলেন তো দেখি কেমন পারেন। জবরের বাম পাশে খালি আলিফ, এই যে জিনিসটা দেখলেন না,
এবার আরেকটা জিনিস দেখাই দিই, কোন অক্ষরের উপরে যদি এরকম সোজাসুজি দাগ হয় খাড়া জবর, অক্ষরের নিচে যদি এরকম সোজাসুজি হয় খাড়া জের, অক্ষরের উপরে যদি এরকম হয় সেটা উল্টা পেশ। ক্লিয়ার? তো এখানে যা যা লিখেছে, এই যে ভিভো, ভিভো 19 দোকানে রয়েছেন ভাই, হুজুর ভাই, ভাই গল্পে মেতে আছে, বুঝছেন? ওকে, ওকে, আমি বলছি শোনেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলোতে একালিপ টেনে পড়তে হবে। কি করতে হবে? একালিপ টেনে পড়তে হবে। তো এইবার আর একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, আজকে আমি একটু টাইম বেশি নিচ্ছি। এইগুলো হলো মদের হরফ, এগুলো কি মদের হরফ, এটা হলো মদের হরকত। ক্লিয়ার? ওকে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলো থাকলে মদের হরফ হবে, একালিপ টান হবে। ক্লিয়ার? ওকে, লাস্টের টুকু এতটুকু আপনাদের একটা আবরণ দিয়ে দিলাম। ঠিক আছে? অ্যাট এ গ্লান্স নাকি একটা কথা আছে না ইংরেজিতে, প্রবাদ, তো আসলে সেইটাই হলো লাস্টের অংশটুকু। এটুকু নিয়ে অত মাথা ঘামায়েন না, জাস্ট একটু মনে রেখেন একটু। ঠিক আছে? তো এখন মোটামুটি আমরা আজকের ক্লাসের শেষ দিকে চলে আসছি। তো আপনাদের পড়া কোন পর্যন্ত? সাকিন এবং তাসদিদ, এটার মাস্ক এবং ই সহ। অনেকেই বলবেন "এ হুজুর কি করতেছেন"? দেখেন আমি বেশি কিছু কিন্তু আপনাদের দিইনি। তো 26 পৃষ্ঠা থেকে আপনাদের পড়া পরে আল্লাহর মেলা দেই, আপনাদের কিন্তু মাথা কিন্তু ঘেমে না যায়। তো কয়েকটা পৃষ্ঠা জাস্ট পড়বেন এর ভিতরে। প্রথম পৃষ্ঠা 41, সবাই লেখেন 41, 40, 39, 38। ক্লিয়ার? আর এর ভিতরে যেগুলো রয়েছে এগুলো আপনাদের পড়তে পারলে ভালো। তারপরে 32, 33, তারপরে 30, 31। ঠিক আছে? এই যা যা পড়াইছি না এর ভিতরে এই সব কিছু, জাস্ট এগুলো আপনাদের বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? ওকে, যার যার কথা আছে, আমাদের 4টে ক্লাস হয়ে গেল আজকে, আর 3টে ক্লাস আছে মাত্র। আমরা ইনশাল্লাহ সবাই ভালোভাবে মন দিয়ে ইনশাল্লাহ শিখবো। ঠিক আছে? যার যার কথা আছে একটু আপনাদের কাছ থেকে মাত্র 5টা মিনিট নিব টাইম আজকে। ঠিক আছে? আর সবাই ভিডিওটা শেয়ার করবেন, নিজের প্রোফাইলে শেয়ার করবেন, বন্ধু বান্ধবীদের কাছে দিবেন, তাহলে কি হবে, তারাও কোরআনটা শিখবে, আপনি কিন্তু সদকে জারিয়া পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে, আর আমাদের ভিডিও যখন আপনাদের সামনে যায় তখন আপনারা একটু কমেন্ট করেন যে হুজুরদের কাছে একটা বই নিছিলাম, তো বইতে আসলে কোনো উপকার তো পাই নাই, হুজুররা চিটার বাটপার, এভাবে একটু লিখে দিয়েন। হ্যাঁ, ওকে, শারমিন আপু বলেন। হুজুর ওই যে মাথা ব্যথা দোয়াটার কথা বলছিলেন। ওকে, সূরা বাকারার 102 নম্বর একটা আয়াত রয়েছে। কত নম্বর আয়াত? সূরা বাকারার 102 নম্বর আয়াত। আমার খুব মাথা যন্ত্রণা করতেছিল, বাস্তব কথা কি, খুব সম্ভব মনে হচ্ছে আমার এই বেশ কয়েকদিন ধরে, মাস দেড়েক বা দুই, মনে হচ্ছে আমাকে কেউ জাদু করছে মনে হচ্ছে। মানে এক কথায় হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে খুব ঝামেলা হচ্ছে শরীরের ভিতরে, মাথার ভিতরে। তো এটা কেন বললাম, এটা আপনাদেরও জেনে রাখা উচিত, শেখা উচিত এগুলো। অনেক সময় দেখা যাচ্ছে কেউ একটা জিনিস, বিশেষ করে ইসলামিক বিষয় নিয়ে আমি কাজ করতেছি, তাই না, এই যে আপনাদেরকে হেল্প করতেছি আপনারা কোরআনটা যাতে শিখতে পারেন, তো ইহুদি খ্রিস্টান নাসারা বা অমুসলিম তারা কি চাইবে? এটা চাইবে না। তো সেক্ষেত্রে তারা বিভিন্ন জাদুটনা করতে পারে। তো এইটা আমাকে আমার এক ডাক্তার, সেও আমার কাছেই কোরআন শিখছে, তো সে আমাকে বলছে যে একটা কাজ করেন, যে আপনি এইটা নিয়মিত আমল করেন। দেখেন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ যতদূর যা আমল জানি, আল্লাহ যা জানার তৌফিক দিয়েছে, তো সেটা করতাম। কিন্তু আসলে এই যে কালো জাদু হতে পারে এটা আমি বিলিভ করি নাই। তো এটা আমাদের যে কারোর কিন্তু হইতে পারে। তো এই জন্য বলছি
সূরা বাকারার 102 নম্বর আয়াত। এই আয়াতটা আমি একটুখানি পড়ে শোনাচ্ছি। ওয়াত্তাবা বিসমিল্লাহির রহমানির রহিম। واتبعوا ما تتلو الشياطين واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون। ওকে, এই হলো আয়াতটা। এই আয়াতটা যদি আপনারা রাত দিন 24 ঘন্টায় যে কয়বার পড়তে পারেন, তো আল্লাহর রহমতে এটা থেকে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো বাস্তব কথা, আমি এই আপনাদের ক্লাসের মানে আমি 9টায় ছিল না ক্লাস, 8:55 আমি ছিলাম, আমার একটা মোবাইল নষ্ট হয়ে গেছে। তো সেইটা মানে ডিসপ্লেতে প্রবলেম হয়েছে, তো সেটা আমি করতে গেছিলাম। ওই সময় হঠাৎ করে মাথা যে এত যন্ত্রণা বললে হবে না, এমনকি এরকম করে রাখতেছি তাও কাজ হচ্ছে না। তো তারপরে আয়াতটা তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ। একেবারে তেলাওয়াত শেষ হতে পারেনি, তার আগের থেকে আল্লাহর রহমতে ক্লিয়ার। তো আল্লাহর কালাম থেকে আমরা দূরে রয়েছি বলেই আমরা প্রকৃত শান্তি খুঁজে পাই না। তো দেখেন, উৎকৃষ্ট উদাহরণ আমি নিজেও একজন। তো আপনারা আসেন, সবাই নিয়মিত ক্লাস করেন। আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে সাকসেস হব, দুনিয়াবী জীবন এবং আখিরাতি জীবন ইনশাআল্লাহ। আজকে আর আপনাদের প্রেজেন্ট নিচ্ছি না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমরান ভাই, আপনার না খুব চিনা চিনা লাগে। জি আপনি একজন ইঞ্জিনিয়ার, তাই না? না, আমি ব্যাংকে চাকরি করি। হ্যাঁ, ওকে ওকে। জি ভাই বলেন, আপনি হুজুর, কিছু আমি আমি একটা জিনিস জানতে চাচ্ছি। আসলে আমি বাধ্য হয়ে ব্যাংকে জব করতেছি আর কি। আসলে আমি